আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ফতোয়া এত সহজ নয়। কি বয়ানটার নাম? ফতোয়া এত সহজ নয়। কথা হইলে কয়েকদিন আগে বাংলাদেশের একজন আলেম ফতোয়া দিছেন। ফতোয়াটা কি? যে সম্প্রতি ওই যে ইরানের যে প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি মহোদয় এর জানাজা অনুষ্ঠিত হলো। জানাজায় বাংলাদেশের দুইটা প্রতিনিধি দল গেছিল। একটা হলো রাষ্ট্রীয় প্রতিনিধি স্পিকার মহোদয়ের নেতৃত্বে, আরেকটা হলো জামাতে ইসলামের একটা প্রতিনিধি দল। তো তারা ফিরে আসছেন, তখন তিনি ফতোয়া দিলেন যে এরা কাফের হয়ে গেছে, এদের বিমানবন্দরে নামার আগে ওই তওবা পইরা কলমা পইরা মুসলমান হয়ে নামা লাগবে। তো এই যে কথাটা কইলেন আপনি, এই ফতোয়া তো এত সহজ নয়, বুঝলেন না? যারে তারে কাফের কইবেন, যারা তারা কাফের বলেন, এটা কি? পৃথিবীতে 57টা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, মনে রাখেন। 200 কোটির উপরে মুসলমান। আল্লাহ পাক যা সম্পদ রাখছেন এই মুসলমান দেশগুলোর মধ্যে বেশি রাখছেন, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বর্তমানে দেখা যায় মুসলমানরা সব জাতির পায়ের তলে পড়ে আছে। তারা যে জীবিত আছে বা জাগ্রত আছে বুঝার কোনো ক্ষমতা নাই। বিভিন্ন জাতিতে পিছিয়ে মারতেছে, ইহুদিরা, খ্রিস্টানেরা, আরও কোনো জাতি, বুঝলেন না? পিছিয়ে মারতেছে। বলার কেউ নাই, প্রতিরোধের কেউ নাই, সাহসও পায় না, বরং আরও ওই তাদের পক্ষের। সেখানে ব্যতিক্রম দেখা যায় একটা রাষ্ট্রের ক্ষেত্রেই, সেটা হলো ওই ইরান, হোক তারা শিয়া। কিন্তু মুসলমান যে এখনও জীবিত আছে, এখন যে জাগ্রত আছে, তারাই প্রমাণ দিছে, বুঝলেন না? যতই অত্যাচার করুক, যাই করুক, মাঠে হাতে নাতে প্রমাণ। জেহাদকারে বলে, যুদ্ধকারে করে, শত তারা এই ইরানের প্রক্সিরা, ইরানিরা মারা গেছে, তারপরও ছাড়ে নাই। এমন জেহাদ ছাড়া কি ইসলাম থাকে? আর ইসলামে তো শুধু বলে নাই যে নামাজ পড়ে পরকালে খালি বেহেশত অর্জন করো, পৃথিবীতে কিছু নাই। পৃথিবীরও নবী করিম এবং তার সাহাবারা পৃথিবীরও নেতৃত্ব দিচ্ছে, মনে রাখবেন। মুসলমানে কয়েকশো বছর পৃথিবীর নেতৃত্বও দিচ্ছেন, পরকালে তো আছেই। আর আপনারা যারে তারে কাফের, যারে তারে কি, ইরানি তো সমুন্নত রাখছে। ইসলামী যে বললাম না বারবার একই কথা, ইসলাম যে জাগ্রত, মুসলমান যে জাগ্রত, মুসলমান যে মরে নাই, তারাই জাগরা দিচ্ছে। আর বাকি যারা আছে তারাদের কি হবে? চুপচাপ বিজাতির সব মাইনা নিতেছে, আগ্রাসীদের সব মাইনা নিতেছে। তো তখন আপনাদের কোনো ফতোয়া নাই। একটা দেশ প্রতিরোধ করতেছে, সেই রুচা করে আছে, মুসলমানদের সম্মান গৌরব নেই, এখনও ঠিক আছে। কাফের তাদেরও বলেন, তাদের জানাজায় যারা যায় তাদেরও কাফের বলেন, বুঝলেন না? তো জানাজাটা কি? এটা হলো একটা রাষ্ট্রীয় পর্যায়ের জানাজা। পৃথিবীর মুসলমান ছাড়াও আরও বিভিন্ন জাতের মানুষ যখন ওই রাষ্ট্রনায়ক বা সরকার নায়ক মারা যান, জানাজা বা শেষকৃত্য হয়, তখন জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন দেশের থেকে প্রতিনিধি যায়। গেলে যে ওই শেষকৃত্যে বা জানাজা যে অংশ নেয় সবাই, তাও তো না। তারা যায়, একটা অনুষ্ঠান করে, কারণ আন্তর্জাতিকতা আছে, একটা কূটনীতি আছে, আন্তর্জাতিক একটা রাজনীতি আছে, কাজে যাইতে হয়। গেছে তার জন্যে তাদের যারা গেছে তাদের কাফের কি পাইছেনটা কি? বারবার পুরাতন কথা বলতেছি। ঘরে বসে থাকেন, কোনোদিনকে যে বিজাতির এত অত্যাচার করছে, এত মুসলমানদের খুন, ধর্ষণ, লুটপাট, মাইরা সাবার করতেছে, কোনো জায়গায় কোনোদিন মাঠে নামছেন, একটা কথা বলছেন? আপনি যে জীবিত আছেন বা ওই জাগ্রত আছেন, কোনো প্রমাণ আছে? কিন্তু যারা জাগ্রত, যারা জীবিত, মুসলমানদের গৌরব,
মুসলমানের সেই জেহাদের যে মজবা এখনও টিকিয়ে রাখছে, তাদেরও কাফের বলে, তাদের ওই জানাজা গেলেও কাফের বলেন। কাজেই সাবধান হন, কাফের কারে বলা যাবে না যাবে একটু ভাইবা চিন্তা তারপরে কাফের বলেন, বুঝলেন না? নিজে কি অবস্থায় আছেন এইটা আগে চিন্তা করেন। তো ভালো থাকুন বন্ধুগণ।